আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, এই বিশাল পৃথিবীতে এত এত প্রাণীর বাস, কিন্তু মানুষ হিসেবে আমাদের এমন একটা দারুণ ক্ষমতা আছে যা আমাদের বাকি সবার চেয়ে একদম আলাদা করে দিয়েছে। আদিম যুগের কথা চিন্তা করুন। গুহার ভেতর আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে থাকা মানুষগুলো কিন্তু শুধু খাওয়া আর আশ্রয়ের সন্ধান করেই থেমে থাকেনি। রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে তারা ভেবেছে, ওই জলজলে তারাগুলো আসলে কি? আমরা শুধু কোনো মদে বেঁচে থাকি না, তাই না? আমরা গভীরভাবে চিন্তা করি, চারপাশের জগৎকে দেখি, আর একটা খুব ছোট্ট কিন্তু পাওয়ারফুল প্রশ্ন করি, কেন? কেবল টিকে থাকার সংগ্রাম থেকে বেরিয়ে এসে অস্তিত্বের অর্থ খোঁজার এই যে অবিরাম চেষ্টা, এই কেন শব্দটাই কিন্তু আমাদের মানব সভ্যতার সবচেয়ে বড় চালিকা শক্তি। তো চলুন এবার এই বিষয়ের একেবারে গভীরে প্রবেশ করা যাক। হাজার হাজার বছর ধরে একটা নির্দিষ্ট প্রশ্ন আমাদের সবচেয়ে বেশি ভাবিয়েছে। কেন এই পৃথিবী? আমাদের এই অস্তিত্বের কারণটাই বাকি। আমাদের মনে কিন্তু সবসময়ই প্রশ্ন জাগে, এই যে এত জ্ঞান, এর আসল উৎস কোথায়? সত্য আর মিথ্যার মাঝে এত স্পষ্ট পার্থক্যই বা কীভাবে তৈরি হলো? মানুষ কেন কখনো নিঃস্বার্থভাবে ভালো কাজ করে, আবার কখনো ধ্বংসের পথে পা বাড়ায়? এই যে অজানা রহস্যকে জানার অদম্য ইচ্ছা আর নিজেদের অস্তিত্ব নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন তোলা, এটাই আমাদের একদম আদিম আর অকৃত্রিম কৌতূহল। আর এটাই সেই আলো যা ঘোর অন্ধকারের মধ্যেও যুগে যুগে আমাদের পথ দেখিয়েছে আর নতুন কিছু আবিষ্কার করতে বাধ্য করেছে। প্রতিনিয়ত এই যে উত্তরের সন্ধান করা, প্রতিটি বিষয়কে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা, এটা কিন্তু কোনো কিছুকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার মতো ব্যাপার নয়। দর্শন বা ফিলসফিকে আমরা একটা শক্তিশালী আতশকাজ বা ধরুন একজন গোয়েন্দা টুলকিটের সাথে তুলনা করতে পারি। এই টুলকিট ব্যবহার করে আমরা চারপাশের বাস্তবতাকে একদম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কেউ একজন কিছু একটা বলল আর অমনি সেটা বিশ্বাস করে ফেললাম, ব্যাপারটা এমন নয়। বরং এর গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করার যে নিরবচ্ছিন্ন জ্ঞান অনুসন্ধান প্রক্রিয়া, তাকেই বলা হয় দর্শন। দর্শন আমাদের শেখায় কিভাবে অন্ধবিশ্বাসের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হয়। এটা এমন একটা দারুণ সক্রিয় প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তোলে আর চিন্তার গভীরতাকে অসীম পর্যন্ত বাড়াতে সাহায্য করে। এখন এই স্লাইডের যে বিষয়টা সত্যিই খুব চমকপ্রদ, তা হল দুটি ভিন্ন প্রাচীন সভ্যতার চিন্তাধারার অসাধারণ এক মিলন। দর্শন শব্দটার দিকে তাকালে দেখব এটি এসেছে প্রাচীন সংস্কৃত ধাতু দৃশ থেকে। এর মানে হল দেখা বা ভেতর থেকে গভীরভাবে উপলব্ধি করা। অন্যদিকে এর ইংরেজি প্রতিশব্দ ফিলসফি এসেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে। সেখানে ফিলো শব্দের অর্থ হল ভালোবাসা আর সোফিয়া মানে হল জ্ঞান। এই উৎপত্তিগত অর্থগুলো চমৎকারভাবে একটা বিষয়ই প্রমাণ করে। প্রাচীন ভারতের মুনি ঋষি হোক বা প্রাচীন গ্রিসের চিন্তাবিদ, তারা সবাই একটা জায়গায় একমত ছিলেন যে দর্শন মানে হল জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা আর পরম সত্যকে নিজের ভেতর থেকে উপলব্ধি করার এক অদম্য আকাঙ্ক্ষা। আমাদের মনে প্রতিনিয়ত অসংখ্য প্রশ্ন উকি দেয়, তাই না? যেমন ধরুন, সঠিক কাজ কোনটি? মানুষ কেন বারবার ভুল করে? কিভাবে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করি? বা কোন চিন্তার যুক্তিসঙ্গত আর কোনটি নয়? যখনই আমাদের মস্তিষ্ক এই প্রশ্নগুলোর সাথে যুক্ত হয়, ভেবে নেবেন, তখনই দর্শনের এক বিশাল জগতে আমাদের প্রবেশ ঘটে গেছে। এগুলো কিন্তু শুধু বইয়ের পাতার তাত্ত্বিক প্রশ্ন নয়। একটু ভেবে দেখুন, মানুষ কেন ভুল করে? এই একটা মাত্র প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের আধুনিক বিচার ব্যবস্থা এবং আইন কানুন তৈরি হয়েছে। দর্শন আসলে আমাদের শেখায় সমাজের অন্ধস্রোতে গা না ভাসিয়ে কিভাবে স্বাধীন ও যৌক্তিকভাবে চিন্তা করতে হয়। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই চিন্তাধারাগুলো ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে। প্রাচীন যুগ থেকেই বুদ্ধিবৃত্তিক এই যাত্রার শুরু। এই যাত্রার একেবারে শুরুতেই আসেন সক্রেটিস। তিনি সমাজকে শুধু একটা জিনিসই শিখিয়েছিলেন, আর তা হল প্রশ্ন করা। আর ভাবলে অবাক হতে হয়, কেবল এই প্রশ্ন করার অপরাধে তাকে হেমলক বিষ পানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি প্রমাণ করে গেছেন যে একটা সহজ প্রশ্ন সমাজের প্রচলিত অন্ধবিশ্বাসকে কতটা কাঁপিয়ে দিতে পারে। এরপর আসেন তার ছাত্র প্লেটো, যিনি জ্ঞান ও একটি আদর্শ সমাজ ঠিক কেমন হওয়া উচিত তা নিয়ে গভীরভাবে আলোচনা করেন। আর তারপর আসেন অ্যারিস্টটল, যিনি যুক্তি, বিজ্ঞান ও নৈতিকতার ভিত গড়ে দেন। এই অসাধারণ গুরুশিষ্যের পরম্পরা আর তাদের যুগান্তকারী চিন্তাধারা কিন্তু আজও আধুনিক শিক্ষা, বিজ্ঞান আর সমাজকে দারুণভাবে প্রভাবিত করে চলেছে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই শাখাগুলোর বাস্তব এবং ব্যবহারিক প্রয়োগ। এগুলো কিন্তু শুধুই ভারী ভারী কোনো শব্দ নয়। যেমন ধরুন নীতিবিদ্যা বা এথিক্স। রাস্তায় পড়ে থাকা একটা মানিব্যাগ কুড়িয়ে পেলে সেটা ফেরত দেওয়া উচিত কিনা, মনের ভেতরের এই যে নৈতিক দ্বন্দ্ব, সেটাই কিন্তু নীতিবিদ্যা। এরপর রয়েছে যুক্তিবিদ্যা, যা আমাদের শেখায় কিভাবে আবেগের বশে কাজ না করে সঠিক যুক্তির মাধ্যমে সত্য থেকে ভুলকে আলাদা করতে হয়। আর জ্ঞানতত্ত্ব,
আজকের এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হাজারো খবরের মধ্যে কোনটা আসল আর কোনটা ফেক নিউজ তা যাচাই করার যে ক্ষমতা, সেটাই হলো জ্ঞানতত্ত্বের সবচেয়ে বড় বাস্তব প্রয়োগ, একদম আমাদের প্রাত্যহিক জীবনের অংশ। অনেকেই হয়তো ভাবেন দর্শন বোধহয় শুধু প্রাচীনকালের মানুষদের একচেটিয়া বিষয়, তাই না? একদমই না। এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে। দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে ভালোমন্দের বিচার করা অথবা নিছক সত্যের সন্ধান করা, সবখানেই দর্শনের সরাসরি উপস্থিতি রয়েছে। আধুনিক সমাজের একটা অদৃশ্য ইঞ্জিন হিসেবে কাজ করে এই দর্শন। এই যে আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত জয়জয়কার, এআই ঠিক কিভাবে মানুষের জন্য নৈতিক সিদ্ধান্ত নেবে, নির্বাচনের সময় একজন নাগরিক কিভাবে তার মূল্যবান ভোটটি দেবেন, কিংবা আদালতের কাঠগড়ায় বিচারক কিভাবে ন্যায়বিচার নিশ্চিত করবেন, সত্যি বলতে এই সবকিছুই কিন্তু পরিচালিত হয় দর্শনের সেই গভীর চিন্তার অ্যালগোরিদম দিয়ে। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে মানবজাতির সকল বড় অর্জনের মূলে আসলে কি লুকিয়ে আছে। এই পৃথিবীতে প্রতিটি বড় আবিষ্কার শুরু হয়েছিল একটা খুব সাধারণ প্রশ্ন থেকে। স্যার আইজ্যাক নিউটন যখন গাছ থেকে আপেল পড়তে দেখেছিলেন, তিনি শুধু ঘটনাটি দেখেই থেমে যাননি। তিনি প্রশ্ন করেছিলেন, আপেলটা কেন নিচের দিকেই পড়ল? আর সেই একটা প্রশ্ন বদলে দিয়েছিল পুরো বিজ্ঞানের ইতিহাস। অ্যালবার্ট আইনস্টাইন প্রশ্ন করেছিলেন, আলোর বেগে ভ্রমণ করলে জগৎকে কেমন দেখাবে? দর্শন আমাদের এটাই শেখায় যে কেবল উত্তর মুখস্থ করা নয়, বরং সঠিক সময়ে সঠিক প্রশ্নটি করতে পারাই হল মানুষের সবচেয়ে বড় সক্ষমতা। এই গভীর আর তথ্যবহুল আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনার মুখোমুখি হওয়া প্রয়োজন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, কাজ করা আর আবার ঘুমিয়ে পড়া, এই যে একটা যান্ত্রিক জীবনচক্র, এর মাঝে আমরা কি আসলেই আমাদের জীবনের সঠিক প্রশ্নটি করছি? সত্য এবং জ্ঞান অনুসন্ধানের এই দীর্ঘ যাত্রা আসলে কখনোই শেষ হওয়ার নয়। এটি চিন্তার জগৎকে ক্রমাগত প্রসারিত করে এবং আমাদের অন্ধত্ব থেকে মুক্তি দেয়। তাই চারপাশের সবকিছুকে শুধু অন্ধভাবে মেনে না নিয়ে নিরন্তর এই সন্ধানের পথে নিজের অস্তিত্ব ও চারপাশের জগৎ নিয়ে সঠিক প্রশ্ন করতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় অর্জন। উত্তরের চেয়ে প্রশ্নই যে অনেক সময় বেশি শক্তিশালী, এই সত্যটা উপলব্ধি করার মাঝেই লুকিয়ে আছে দর্শনের আসল সার্থকতা। চিরন্তন এই কৌতূহল আমাদের আরও নতুন কিছু জানার পথে এগিয়ে নিয়ে যায়।